তাল গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে, এটা অন্যায়। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু তারা শোনে না। রোদ আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকে উত্তরাঞ্চলের জনজীবন। পথের ধারে সারি সারি তালগাছ যেন সেই লড়াইয়ের নীরব সঙ্গী। ছায়া দেয়, বজ্রপাত ঠেকায়, প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, কিন্তু বিদ্যুৎ নিরাপত্তার নামে সেই তালগাছগুলো আজ কেটে ফেলা হচ্ছে। ঘটনাটি নওগাঁর আঞ্চলিক বাইপাস সড়কে। প্রায় ২ কিলোমিটার জুড়ে সড়কের একপাশে থাকা অসংখ্য তালগাছের মাথা সম্প্রতি কেটে দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। স্থানীয়দের ভাষ্য, বিদ্যুৎ লাইনের নিরাপত্তার কথা বলে একপাশের কয়েকশো তালগাছের মাথা কেটে ফেলা হয়েছে। এতে গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে মরতে শুরু করেছে। এই তালগাছগুলো ছিল কৃষক ও পথচারীদের ছায়ার ভরসা, তীব্র রোদে বিশ্রামের আশ্রয়। স্থানীয়দের অভিযোগ, গাছ না কেটে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ লাইনের খুঁটি বা তার স্থানান্তর করা যেত। বিদ্যুৎ অফিস থেকে আসে কেটে কেটে দেয়। এই গাছগুলো কাটা তো ক্ষতি, যদি থম্বাটা যদি বেশি না 4 হাত সরে দেয় তাহলে কিন্তু এই গাছগুলো আর ক্ষতি হয় না। এই গাছ ক্ষতি মানে দেশের ক্ষতি। তাল গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে, এটা অন্যায়। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক প্রতিবাদ করেছি, কিন্তু তারা শোনে না। আমরা সাধারণ কৃষকেরা, আমরা সাধারণ মানুষ এই বিলের মধ্যে এসে আমরা কাজ কাম করলে এই ছিঁয়াতাসা দাঁড়ায়। যেমন আকাশ মেঘ লাগাছে, বিদ্যুৎ চমকালে আমরা ওখানে এসে আশ্রয় নেই। কিন্তু আজকে এই তালের গাছগুলো কাটিতে আমরা তো আর আশ্রয় নিতে পারি না, কিন্তু এটা তো অন্যায়। দেখেন, যতদূর চোখ যায় প্রত্যেকটা তাল গাছের মাথা ছেটে দেওয়া, মাথা নেড়ে করে দেওয়া হয়েছে। অথচ এই তাল গাছ, এই গাছের ভূমিকা কতটা অপরিহার্য পরিবেশবিদ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের লোকেরা জানে। পরিবেশবিদরা বলছে, বরেন্দ্র অঞ্চলে তুলনামূলকভাবে বজ্রপাতের হার অনেকটাই বেশি। ফলে এসব এলাকায় তালগাছের প্রয়োজনীয়তা বেশি। এভাবে গাছ নিধন না করে রক্ষার বিষয়ে সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। বিভিন্নভাবে গাছ কাটা হচ্ছে, সচেতনতার কারণেই হোক আর যেভাবেই হোক আমরা গাছগুলো সমূলে ধ্বংস করছি। কিন্তু এই গাছটা যে ধ্বংস করা হলো বা কাটা হলো, এর পরিবর্তে আরও কয়েকটা গাছ লাগানোর দরকার। এই গাছ না লাগালে কি হবে? বৈশ্বিকভাবে যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তারপরে এই প্রাকৃতিক বিপর্যয় ঘটছে। গাছ আমাদের ছায়া দেয়, পথিক যেতে যেতে রাস্তার পাশে দাঁড়ায় একটু ছায়া নিবে, এটা তো নেই, হচ্ছে না। যার ফলে গাছ যে আমরা কাটছি, এটা আমি মনে করি যে একদম আমাদের সচেতনতা, অজ্ঞতা। এটা গাছ আমাদের বেশি করে লাগানো দরকার। তবে নেসকো কর্মকর্তারা বলছেন, এটি তাদের একটি নিয়মিত প্রক্রিয়া। বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছের ডাল ও মাথা কাটা হয়েছে। গাছের ডালপালা লাইনের কাছে গেলে ওখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এটা 33,000 লাইনের আশেপাশের গাছপালা কর্তন করতে হয়। সেজন্য রেগুলার কাজ হিসেবে প্রতি বছরেই এটা ডালপালা কর্তন করা হয়। পরিকল্পিতভাবে বিদ্যুৎ অবকাঠামো উন্নয়ন আর পরিবেশ সংরক্ষণে সমন্বয় না হলে ভবিষ্যতে এমন বিতর্ক আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।